আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, পুরুষের যৌন স্বাস্থ্যের বিষয়, ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ শিথিলতা বা পুরুষত্বহীনতা। এর কি কি লক্ষণ থাকে এবং কি কি পরীক্ষার মাধ্যমে এই রোগটি নির্ণয় করা যায়, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব লক্ষণ। এর সবচেয়ে বেশি যে লক্ষণটি নিয়ে রোগীরা হাজির হয় সেটি হলো লিঙ্গ প্রবেশ করানোর ঠিক পূর্বে, অর্থাৎ একজন পুরুষ যখন তার স্ত্রী বা সঙ্গিনীর যোনিপথে লিঙ্গ প্রবেশ করাবে তার ঠিক পূর্বে যদি লিঙ্গটি সঠিকভাবে এবং যথেষ্ট পরিমাণ শক্ত না হয়, অথবা শক্ত হয়েছে ঠিকই কিন্তু এটি বেশিক্ষণ শক্ত থাকে না, এটি ইরেকটাইল ডিসফাংশনের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ লক্ষণ ধরা হয়। লো লিবিডো, যৌন ইচ্ছা খুবই কম থাকে। রাতের বেলা এবং সকালবেলা লিঙ্গ ঠিকমতো ইরেক্ট হয় না, অর্থাৎ দাঁড়ায় না, যেটাকে বলে মর্নিং ইরেকশন। এই ইরেকশনটা হয় না, কেননা সে ইডিতে ভুগতেছে, ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছে। মেলামেশার সময় আত্মবিশ্বাসের অভাব থাকে, লো কনফিডেন্স থাকে, অর্থাৎ পারফরম্যান্স অ্যাংজাইটিতে সে ভুগে থাকে। অল্পতেই বীর্যপাত হয়ে যায় অথবা বীর্যপাত হতে অনেক সময় নেই। এই দুটি ইরেকটাইল ডিসফাংশনের কারণে হতে পারে। যৌন কার্যক্ষমতা নিয়ে উদ্বেগ, আমার দ্বারা কি সেক্স করা সম্ভব হবে, আমি কি পারবো, আমার মনে হয় টেস্টোস্টেরন হরমোন কমে গেছে, নাই। এই যে বিভিন্ন উদ্বেগ, এগুলি ইরেকটাইল ডিসফাংশনকে নির্দেশ করে। এখন আসি পরীক্ষা, ল্যাব টেস্ট। রক্ত পরীক্ষা করে অনেকগুলি কারণ জানা যায়, অনেকগুলি রোগ নির্ণয় করা যায় যেগুলির কারণে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। রক্ত নিয়ে দেখা হয় যে আপনার ডায়াবেটিস আছে কিনা, আপনি হৃদরোগে ভুগতেছেন কিনা। কারণ হৃদরোগ যারা ভুগে থাকে তাদের কার্ডিওভাস্কুলার হেলথ ভালো থাকে না, ফলে রক্ত সরবরাহ কম হয়, যার ফলে ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। হরমোনের ভারসাম্যতা দেখা হয়, টেস্টোস্টেরন লেভেল ঠিক আছে কিনা, থাইরয়েড হরমোন T3, T4, TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোলেকটিন হরমোন, কর্টিসল হরমোন, এই বিষয়গুলি দেখা হয়। এবং রক্ত নিয়ে আরেকটি পরীক্ষা করা হয়, সেটি হচ্ছে ভিটামিন ডি লেভেল পরীক্ষা এবং কোলেস্টেরল পরীক্ষা। আপনার টিজির পরিমাণ কেমন, এলডিএল অর্থাৎ খারাপ কোলেস্টেরল কতটুকু আছে, এইচডিএল এর পরিমাণ কেমন, এই বিষয়গুলি দেখা হয়। আরেকটি পরীক্ষা করা হয় পেনাইল আল্ট্রাসাউন্ড, অর্থাৎ আপনার লিঙ্গে রক্ত সরবরাহ কেমন হচ্ছে এটি আল্ট্রাসোনোগ্রাম করে দেখা হয়। যদি কোনো কারণে লিঙ্গে রক্ত সরবরাহ কমে যায়, সেক্ষেত্রে কেন কমে যাচ্ছে সেই বিষয়টা আইডেন্টিফাই করে চিকিৎসা করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যারা ডায়াবেটিসে ভোগে তাদের হচ্ছে নার্ভসগুলি ড্যামেজ হয়ে যায়, ফলে সিগন্যাল ঠিকমতো যায় না। আবার যারা হচ্ছে খুবই অবেস বা মোটা, তাদের খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, ফলে রক্তনালীগুলি শুরু হয়ে যায়, রক্ত ঠিকমতো যেতে পারে না। সেক্ষেত্রে তাদের ওজন যদি কমানো হয় এবং কিছু ডায়েট এবং এক্সারসাইজ করা হয়, সেক্ষেত্রে তারা ইডি থেকে মুক্তি পেতে পারে ইনশাল্লাহ। ইউরিন টেস্ট করেও জানা যায় আপনি ইডিতে ভুগতেছেন কিনা। মর্নিং ইরেকশন, কিছু শারীরিক পরীক্ষা, কিছু মনস্তাত্ত্বিক পরীক্ষা, আপনার কোনো স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন আছে কিনা, মানসিক চাপ, দুশ্চিন্তা, দীর্ঘদিনের চাপা কষ্ট, এই সমস্যাগুলি আছে কিনা, অথবা আপনি কোনো ফিজিক্যাল কোনো রোগে ভুগতেছেন কিনা, সেই বিষয়গুলি দেখা হয়। আসলে
আপনি যদি ইডিতে ভুগে থাকেন, সেটি একজন ডাক্তারই সবচেয়ে বেশি আইডেন্টিফাই করতে পারবে আপনি কি কারণে ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছেন। সেই কারণটি চিহ্নিত করে যদি চিকিৎসা দেয়া হয়, তাহলে আপনি এটি থেকে সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আপনারা যারা ইডিতে ভুগতেছেন, তারা হচ্ছে আপনাদের নিকটস্থ একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনারা চিকিৎসা নিতে পারেন, অথবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা অনলাইনে অফলাইনে দুইভাবেই চিকিৎসা দিয়ে থাকি এবং এটি স্থায়ী চিকিৎসা। এটি থেকে আপনি মুক্ত হয়ে যাবেন যদি আপনার বড় কোনো রোগ না থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।